ভোটার সিরিয়াল নাম্বার, ভোটার এলাকার নাম্বার, ভোটার নাম্বার। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আবিক কম্পিউটার একাডেমি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচন। তো সেই নির্বাচনে আপনি আপনার মোবাইল দিয়েই কিন্তু আপনি আপনার ভোটার কেন্দ্র এবং সিরিয়াল নাম্বার, ভোটার সিরিয়াল নাম্বার, ভোটার কেন্দ্র এবং ভোটার নাম্বার কিন্তু বের করতে পারবেন আপনার হাতে দেখা পুলটি দিয়ে। তো সেটি কিভাবে করবেন আজকে ভিডিওতে দেখাবো। তো ভিডিওটিকে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। তাহলে চলুন আমরা মূল ভিডিওটা শুরু করি। ভিডিওর শুরুতে প্রথমে আপনারা আপনাদের ফোনে আসবেন। ধরেন আমি আমার ফোনে আসলাম, ফোনে আসবেন, ফোনে আসার পরে প্লে স্টোরে আসবেন। প্লে স্টোরে আসার পরে সার্চ অপশনে লিখবেন স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি। এটা লিখার পরে আপনারা প্রথম যে অ্যাপসটি পাবেন, এর আগে আমার এখানে ইনস্টল করা ছিল, আপনারা এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন। আমার এই জায়গায় যেহেতু আগে থেকে ইনস্টল করা ছিল, আমি ওপেনে ক্লিক করলাম। দেখেন স্মার্ট নির্বাচন ব্যবস্থাপনা বাংলাদেশ। এখান থেকে আপনারা ইংলিশ চাইলে ইংলিশ করে নিতে পারবেন, বাংলা চাইলে বাংলা করে নিতে পারবেন। আমি আমার সেখানে বাংলা করে নিলাম। তারপরে এখানে দেখেন তফসিল ঘোষিত নির্বাচন সমূহ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন। আপনারা এখানে জাতীয় সংসদ নির্বাচনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, আপনারা যে বিভাগে সেই বিভাগটা প্রথম সিলেক্ট করবেন। আমি ঢাকা বিভাগ, তাই ঢাকা বিভাগ প্রথম সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখান থেকে জেলা সিলেক্ট করব। আমার জেলা সিলেক্ট করব কিশোরগঞ্জ। সিলেক্ট করার পরে আমরা এখানে সংসদ যারা সদস্য আছে তাদের তাদের নাম এবং প্রতীকগুলা কিন্তু দেখতে পারবে। আমরা যেহেতু ভোটার নাম্বার এবং ভোটার কেন্দ্র, সিরিয়াল নাম্বার বের করব, সেটা করার জন্য এই ডান পাশে দেখেন বুথ কেন্দ্র খুঁজুন। বুথ কেন্দ্র খুঁজুন অপশনে ক্লিক করবেন। এখানে দেখেন এনআইডি নাম্বার, তারপরে হচ্ছে জন্ম তারিখ। আপনার এনআইডি নাম্বারটি দিয়ে দিবেন এবং নিচে হচ্ছে আপনার জন্ম তারিখটা দিয়ে দিবেন। তো দেখেন আমি এনআইডি কার্ড নাম্বারটা দিয়ে দিব। তো এনআইডি নাম্বার এবং জন্ম তারিখ দেওয়ার পরে আপনারা নিচে দেখবেন চার্জ অপশন আছে। এই চার্জ অপশনে একটা ক্লিক করবেন। তো এখান থেকে আপনারা দেখেন ভোটার নাম্বার, কেন্দ্র এবং হচ্ছে কেন্দ্র নাম সহ এবং সিরিয়াল নাম্বার সহ টোটাল কিন্তু সবকিছুই দেখা যাচ্ছে। একইভাবে আপনারা আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়েই এই অ্যাপটি ডাউনলোড করে আপনারা সহজেই কিন্তু এভাবে কেন্দ্রগুলা দেখতে পারেন ঘরে বসেই। আজকের টিউটোরিয়ালটি এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।